দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর ক্লাস 3-এর ইংরেজি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে উত্তর সহ আলোচনা করব এবং কিভাবে এর উত্তর লিখতে হবে সেগুলো দেখিয়ে দেব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যে এই প্যাসেজ দিয়ে যে প্রশ্নগুলো যেভাবে সাজিয়েছি সেগুলো অনুশীলন করলে আশা করছি অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে। এখানে প্রথমেই আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। নাম্বার এ, হোয়ার ডাজ পড়শি লিভস? এখানে অ্যান্সার হচ্ছে কুষ্টিয়া এবং এগুলো উত্তর লেখার জন্য মূলত লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 অথবা শুধুমাত্র কোশ্চেন নং 1 এটি লিখে নিচে এ নাম্বার দিতে হবে। এ নাম্বার দেওয়ার পরে এ নাম্বারে যেটি সঠিক সেটি লিখতে হবে, অর্থাৎ এখানে রোমান সংখ্যায় যে 3 আছে সেটি উঠিয়ে এবং এখানে যে কুষ্টিয়া আছে এই কুষ্টিয়া ওয়ার্ডটিও লিখে দিতে হবে। তারপরে বি নাম্বারে এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ, অ্যান্সার হচ্ছে ক্লাস 3, 4 অ্যান্ড 5। নাম্বার সি, হু লিডস এ গ্রুপ? এখানে অ্যান্সার এ টিচার। ডি নাম্বারে পড়শি ইজ ইন ক্লাস 3। ই নাম্বারে হোয়েন ডু দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল? এভরি থার্সডে। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে যে বক্সে আমরা 5টি ওয়ার্ড দেখতে পাচ্ছি এই 5টি ওয়ার্ড নিয়ে এখানে সঠিকভাবে বসাতে হবে সেন্টেন্সগুলোতে। তো এটি উত্তর লেখার জন্য শুরুতেই লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 এবং নিচে এখানে যে সেন্টেন্সগুলো আছে গ্যাপ সহ সেভাবে উঠাতে হবে পরীক্ষার খাতায়। উঠিয়ে যেটি সঠিক হবে শূন্যস্থানে সেটি বসিয়ে দিতে হবে। যেমন এ নাম্বারে সঠিক উত্তর হচ্ছে পড়শি লিভস ইন, এখানে কুষ্টিয়া। বি নাম্বারে এ ড্যাশ, ড্যাশে হবে টিচার। এ ড্যাশ লিডস এ গ্রুপ, তাহলে ড্যাশে অ্যান্সার হবে টিচার। নাম্বার সি, দি গ্রুপস ড্যাশে অ্যান্সার হবে ক্লিন দ্য স্কুল বাই টার্নস। নাম্বার ডি, দ্য হেড টিচার ড্যাশ এ গ্রুপ, অ্যান্সার লিডস। নাম্বার ই, পড়শি ড্যাশ দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস, এখানে অ্যান্সার হবে এনজয়স। তারপরে আসি নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ নাম্বারে হোয়ার ডাজ পড়শি লিভ ইন? এখানে আমরা দেখি প্যাসেজের মধ্যেই কিন্তু অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি পড়শি লিভস ইন কুষ্টিয়া। তো এভাবে লিখতে হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া। বি নাম্বারে হুইচ ক্লাসেস অফ স্টুডেন্টস আর ইনক্লুডেড ইন এভরি গ্রুপ, অর্থাৎ প্রতি গ্রুপে কোন শ্রেণীর শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত আছে। আমরা এই প্যাসেজে দেখতে পাচ্ছি ক্লাস 3, 4 অ্যান্ড 5-এর যে ছাত্রছাত্রীরা তারা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এটি এখান থেকে এভাবেই সাজাতে হবে স্টুডেন্টস অফ ক্লাসেস 3, 4 অ্যান্ড 5 আর ইনক্লুডেড ইন এভরি গ্রুপ, এভাবে লিখতে হবে। তারপরে নাম্বার সি, হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস? হু এর পরিবর্তে দ্য হেড টিচার সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস। নাম্বার ডি, রাইট অ্যাবাউট গ্রুপ অ্যাক্টিভিটিস অফ পড়শিস স্কুল, দ্য ক্লিন, দ্য প্লেগ্রাউন্ড, ওয়াশ ব্লক, ক্লাসরুম, দ্য গার্ডেন, ইটিসি। হোয়াট ডু দ্য গ্রুপস ডু অন এভরি থার্সডে? এখানে যে কাজগুলো রয়েছে মূলত এই কাজগুলোই কিন্তু এভরি থার্সডে করা হয়। তারপরে আছে নাম্বার 4, এ কলমের সাথে বি কলম এভাবে মিল করতে হবে এবং এটি কিভাবে লিখতে হবে আমি সেটিও দেখিয়ে দেব। এখানে এ নাম্বারে রেইন আছে, রেইনের সাথে মূলত 2 নাম্বারটি সঠিক হবে ড্রপস অফ ওয়াটার ফ্রম ক্লাউডস। নাম্বার বি নাম্বারে আছে ডে, ডের সাথে আমরা দেখতে পাচ্ছি ইজ অফ দ্য 24 আওয়ার পিরিয়ডস।
ডিয়ার, ডিয়ারের সাথে হবে লাভড অর লাইকড ভেরি মাচ। ফ্যামিলি, ফ্যামিলির সাথে ম্যাচিং হবে পিপল হু লিভ টুগেদার অ্যান্ড কেয়ার ফর ইচ আদার। লিটলের সাথে স্মল ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি। এখন এই 4 নাম্বার অ্যান্সারটি লিখতে অনেকেই ভুল করে বা বিভিন্নভাবে উপস্থাপন করে। আমি আজকে দেখাবো এটি কিভাবে সঠিকভাবে লিখতে হয়। মূলত এখানে যে এ কলামের যেভাবে ওয়ার্ডগুলো থাকবে সেই একইভাবে এই ওয়ার্ডগুলো এবং যে নাম্বারিং দেওয়া থাকবে সেগুলো লিখতে হবে। তারপরে এখানে প্লাস চিহ্ন অথবা এভাবে যে অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো চিহ্ন দিয়ে যেটি সঠিক উত্তর সেটি উঠাতে হবে। যেমন এখানে এ নাম্বারের সাথে 2 নাম্বার সঠিক হয়েছিল, তাই আমি এখানে 2 নাম্বার রোমান সংখ্যার এটি লিখে পুরো সেন্টেন্সটি আবার এভাবে উঠিয়ে দিয়েছি। তো এভাবে এই 4 নাম্বারের ম্যাচ দ্য ওয়ার্ডসের যে অ্যান্সার সেগুলো লিখতে হবে। 5 নাম্বারে নাম্বারস ইন ওয়ার্ড লিখতে আসবে। প্রথমেই রয়েছে 68, তারপরে আছে 74, 91, 89 অ্যান্ড লাস্টে আছে 100। তারপরে আছে 6 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এলোমেলোভাবে আছে, এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স আমাদের মেক করতে হবে। প্রথমে নিতে হবে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথস। নাম্বার বি কাজল অ্যান্ড কান্তা আর নেইবার্স। নাম্বার সি নাম্বারে এখানে সাবজেক্ট হিসেবে আমরা শি এই ওয়ার্ডকে নেব। শি ওয়াটার্স দ্য প্লান্টস ইন দেয়ার গার্ডেন। আমি আবার বলছি, শি ওয়াটার্স দ্য প্লান্টস ইন দেয়ার গার্ডেন। ডি নাম্বারে এ গুড হ্যাবিট মেক্স এ ম্যান হেলদি। নাম্বার ই নাম্বারে আগস্ট ইজ দ্য 8th month অফ দ্য ইয়ার। এরপরে আসি নাম্বার 7 নাম্বারে আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। এখানে নাম্বার হচ্ছে 5 এবং এই নাম্বারটি কিভাবে সমাধান করতে হবে আমি সেটি নিচে লিখে দিয়েছি। আমরা জানি সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল লেটার হয়, এছাড়া যেহেতু পড়শি একজনের নাম তাই এটি অবশ্যই শুরুতেই পি যে লেটারটি আছে সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে পড়শি অ্যান্ড রানী, যেহেতু রানীও একজনের নাম, মানুষের নাম, তাই আর ক্যাপিটাল লেটার হবে। গো টু স্কুল, গো টু স্কুলের পরে ফুল স্টপ। তারপরে আছে মলয়, তাহলে মলয় একজনের নাম তাই এম ক্যাপিটাল লেটার। মলয় ইজ দেয়ার ফ্রেন্ড, তারপরে ফুল স্টপ। ফুল স্টপের পরে আমরা জানি সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল লেটার হয়, তাই হিজ এইচ বড় হাতের, হিজ ভিলেজ ইজ ফুলবাড়ি। ফুলবাড়ি একটি জায়গার নাম, তাই জায়গার নামের শুরুতে আমরা জানি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়, তাই এফ ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে। তারপরে আছে ফুল স্টপ। ফুল স্টপের পরে সেন্টেন্সের আবার শুরু, তাই টি বড় হাতের। দি রিভার পদ্মা, যেহেতু পদ্মা একটি নদীর নাম, নদীর নামের পূর্বে অবশ্যই এখানে পি বড় হাতের দিতে হবে। ফ্লোস বাই হিজ ভিলেজ, তারপরে ফুল স্টপ। তারপরে আছে সেন্টেন্সের শুরু, এছাড়া
ফ্রাইডে একটি দিনের নাম এবং স্যাটারডে এটি একটি দিনের নাম, তাই এখানে এফ ক্যাপিটাল লেটার এবং এখানে এস ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। আর দেয়ার হলিডেজ, তারপরে ফুল স্টপ। তারপরে আসি নাম্বার 8, আইডেন্টিফাই নাউন, প্রোনাউন, ভার্ব ফর্ম দ্য ফলোয়িং টেক্সট। এখানে যে টেক্সট আছে এবং টেক্সটে আমরা দেখতে পাচ্ছি কিছু আন্ডারলাইন দেওয়া আছে। এই আন্ডারলাইনের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো মূলত নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব কোনটি সেটি লিখতে হবে। তো এটি লেখার জন্য আমরা অ্যান্সার যখন করব তখন লিখতে হবে ইজ লেখার পরে সমান চিহ্ন বা অ্যারো চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে যেহেতু ইজ একটি ভার্ব, তাই ইজের পরে সমান চিহ্ন দিয়ে ভার্ব লিখতে হবে। তারপরে ক্যাট একটি নাউন, তাই ক্যাট লেখার পরে সমান চিহ্ন দিয়ে সামনে নাউন লিখে দিতে হবে। তারপরে আছে কি ইট একটি প্রোনাউন, তাই ইটের সামনে প্রোনাউন লিখতে হবে। ওয়ারিং একটি ভার্ব, তাই ওয়ারিংয়ের সামনে ভার্ব লিখতে হবে। এবং ব্যাগ হচ্ছে একটি নাউন, তাই এটির সামনে নাউন লিখতে হবে। এখানে আমি আরেকটু আলোচনা করছি। আমরা জানি নাউন মানে কোনো কিছুর নাম যদি বোঝায় কোনো ওয়ার্ড দ্বারা, মূলত সেটিকে নাউন বলা হয়। এবং প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয়, মূলত সেটিই হচ্ছে প্রোনাউন। এছাড়া ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা যদি বোঝায় কোনো ওয়ার্ড দ্বারা, মূলত সেটি হচ্ছে ভার্ব। নাম্বার 9, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইয়োর ফ্রেন্ড। এখানে একটি শর্ট কম্পোজিশন আছে ইয়োর ফ্রেন্ড সম্পর্কে আমি দিয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্রেন্ড যে কম্পোজিশনটি সেটি ভালোভাবে আপনার সন্তান বা যারা শিক্ষার্থী আছে তাদেরকে অনুশীলন করাবেন। আশা করছি এই প্রশ্নটি সমাধান করলে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সব নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।